Assalamu alaikum rahmatullah. উইদাউট এনি প্ল্যান ডিরেক্টলি ভিডিও অন করে দিয়ে একটি কনসেপ্ট হাতে নিয়ে চলে এসেছি। কনসেপ্টের নাম হলো সোনার তরী। তরী আমার বেস্ট ফ্রেন্ডের নাম যদিও। তো সোনার তরী নামটা আমার বন্ধুর জন্য যায়, কিন্তু কবিতার সাথে যায় কি না বুঝতে পারতেছি না। কবিতাটা আপনারা সবাই হয়তো পড়েছেন, আপনাকে বিগত জিন্দগিতে পাইছেন। এই হলো যে কবিতা, এটা লেখক হলো রবীন্দ্রনাথ ঠাকুর, যে বহুত আগেই মনে করেন যে অক্কাপায়ে নাই হয়ে গেছে। তো ঘটনা হলো, আমি আসলে মানুষের ভালো গুণ পছন্দ করি। ব্যক্তিগতভাবে সে যদি খারাপও হয়, তার মধ্যে যদি ভালো গুণ থাকে। তো যাই হোক, এই লোক একজন কবি ছিলেন। উনার কবিতারই কিছু অংশ আমাদের দেশের কিছু বেশি বুদ্ধিমান মানুষেরা জাতীয় সঙ্গীত হিসেবে প্রেরণ করেছে, যা মুসলমানদের জন্য একটু হার্মফুল। সেই টপিকে এখন যাচ্ছি না। কথা হলো, কবিতা পড়তে আসছি ভাই, কবিতা একটু পড়ব, ঠিক আছে? গগনে গরজে মেঘ ঘন বর্ষা, গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ধরা নদী ক্ষুধা হারা, খর বরসা, কাটিতে কাটিতে ধান এলো বরসা, একখানি ছোট খেতে আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরে পরে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, ওপারেতে ছোট খেতে আমি একলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে মনে হয় আমি চিনি উহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি যায়। ও বাড়ি ঘটনা হইলে গিয়ে মানে ছন্দের খেলা আর কি। যেমন কালা কয়েকারে কালো একারেলা, শেষে যদি আপনি পরের লাইনে শেষের শেষাংশে যদি এটা দিয়ে ফিনিশ দিতে পারেন যে হালা অথবা ভালা, মানে লয়ে লয়ে যে মিলটা আছে, এটাই হলো ছন্দের খেলা। বুঝতে পারিছেন? তো যাই হোক, এইটা নিয়ে অনেকে অনেক ভিডিও বানিয়েছে। আসলে আমার বোনের গুতাকুতিতে আমি আসলে জিনিসটা পড়তে বাধ্য হলাম। তো যাই হোক, আমি এটা নিয়ে বেশি পড়বো বলে মনে হচ্ছে না। এটা একটু বেশি সুরসুরি মার্কা টাইপের একটু কবিতা। এটা ক্লাস 9-10 দিছে। একা বসে আছি নাহি ভরসা, ইয়ো রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলু সারা, ভরা নদী খুর দ্বারা খর পরসা, আহা কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, ওহো একখানি ছোট ক্ষেত আমি একলা, আহা চারিদিকে বাঁকা জল করেছি খেলা, কমো পর পারে দেখি আকাশ তরু ছায়া মশি মাখা প্রভাত, একখানি বেঘে এক গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, আহা এপারেতে ছোট ক্ষেত আমি একলা, ইয়োহো গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, আহা ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, আহা দেখে যেন মনে হয় চিনি উহারে, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, তারে বারেক ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লাও তরণী পারে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদী কূলে যাহা রয়েছিনু ভুলে, সকলেই দিলাম তুলে থরি বিথরি, এখন এখন কি এখন আমারে লহ করুণা করে, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছি ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনুপুরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। ভাই রবীন্দ্রনাথ ঠাকুর। মানে যাই হোক, কবিতাটা মানে লেখার যে ছন্দগুলোর ভাষা দিয়ে যা বোঝানো হয়েছে যে এটা একজন তরী মানে নৌকা ভাই, আমরা সবাই জানি। তো মাঝিকে এক ব্যক্তি, সে আসলে তার এমন একটা বেলায় আসছে যে বেলাতে সে তার ধান নিয়ে ওই নৌকা করে পাড়ি দিবে। তো এইটা রিকোয়েস্টমূলক একটা ছন্দের মায়ার খেলার জাদুর একটা কবিতা। তো যাই হোক, জিনিসটা ভালো ছিল, এটা খুবই ভালো ছিল, আমার কাছে ভালো লাগছে পার্সোনালি ভাই। তো কথা এটা না, কথা হইলো গিয়ে যে ভিডিও বড় করতে চাই না। যার যার স্থান থেকে ভালো থাকেন, সুস্থ থাকেন, একজন আরেকজনের সহযোগী হয়ে থাকেন। আর হ্যাঁ, কাছাকাছি পাশাপাশি থাকেন ভাই। মরে গেলেও তো মনে করেন জানাজার জন্য মানুষ লাগে, বুঝছেন? আমার না একা থাকতে ভালো লাগে না ভাই, দুনিয়াতে বাইসে আছি, একা কেন থাকবো? যাই হোক, আজকে এই পর্যন্তই। ফি আমানিল্লাহ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।